শহরের বুকে ফুটফুটে একটা মেয়ের মৃত্যু। আসলে মৃত্যুটা শুধুমাত্র মৌমিতার নয়, মৃত্যু একটা পরিবারের প্রাণের, মৃত্যু একটা স্বপ্নের, একটা মেধার। আবার ফাঁকা হয়ে গেল একটা মায়ের কোল, আবার থেমে গেল একটা বাবার স্বপ্ন। ঘটনাটা নতুন নয়, এইরকম বহু মৌমিতা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে। তারপর সেই একই ঘটনা, প্রতিবাদ, মিছিল, নিউজে হেডলাইন, সমবেদনা। তারপর একটা সময় পর আবার সব চাপা পড়ে যায়। একটা মধ্যবিত্ত পরিবারের নম্র ভদ্র মেয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পড়তে এসেছিল, কিন্তু নরখাদক পিশাচরা তাকে মৃত্যু দান করল। 36 ঘন্টা কাজের পর সে শুধুমাত্র একটু বিশ্রাম নিতে গিয়েছিল। এটাও কি তারই দোষ? মেয়েটাকে ইরেসপন্সিবল বলে দায় এড়িয়ে যাওয়ার কি অদ্ভুত চেষ্টা। অভিযুক্ত হসপিটালের কোনো বিভাগে যুক্ত না হয়েও কিভাবে যখন তখন অবাধ বিচরণ করতে পারে? আমরা তো অনেক সময় শুনে থাকি মেয়েদের পোশাক পরিচ্ছদ ধর্ষণ হওয়ার জন্য দায়ী। মৌমিতার তো তেমন কোনো কারণ ছিল না, তাহলে কেন এমন ঘটল? যখন একটা দুধের শিশু ধর্ষিত হয়, বা কোনো বয়স্ক মহিলা, যখন কোনো ভিখারি বা পথের পাশে বসে থাকা পাগলিকে খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়, তখনও কি তাদের পোশাক আশাকই দায়ী হয়? আচ্ছা, ছোট্ট শিশু শালীনতার ঠিক কতটুকু বোঝে? যখন কোনো বিকৃত মানসিকতার পুরুষ অন্য একটি পুরুষকে ধর্ষণ করে, তখনও কি অন্য পুরুষটি আকর্ষণ করার মতো পোশাক পরেছিল বলে ধর্ষণ হয়েছে? এটাই বলা উচিত হবে। অনবরত মেয়েদের ছোট করার প্রবণতা সকলের মাথা চাড়া দিয়ে উঠেছে। সব মেয়েরা অশালীন জামাকাপড় পরে না। পুরুষদের যদি মানসিকতা ঠিক থাকে, তাহলে পোশাকেই কি যৌন লালসা জন্মায়? আসলে ধর্ষণ হয় বিকৃত মানসিকতার জন্য। পাড়ার কাকু চকলেটের লোভ দেখিয়ে নোংরামো করতে যাওয়া, টিউশন মাস্টার পড়া বোঝানোর নামে শরীর ছুঁতে যাওয়া, বাসে ট্রেনে সুযোগ বুঝে মেয়েদের শরীরের বিশেষ বিশেষ অংশে হাত দেওয়া, নোংরা চ্যাটিং করা, এগুলো সবই সেক্সুয়াল হ্যারাসমেন্ট। কোথাও যদি মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা থাকে, তাতে অনেকাংশে খুব রাগ হয়। কেন মেয়েদের সুযোগ দেওয়া হবে এই বলে প্রতিবাদ জানায়। এখন এইসব নরখাদকদের বিষয়ে কি বলবেন তারা? অন্যের মেয়েকে ধর্ষণ করার আগে, টোন কাটার আগে ভাবা উচিত শুধু নিজের পরিবারের মেয়েরা ভালো থাকবে, অন্য মেয়েটা মেয়ে নয়, রাস্তার কুকুর বেড়ালদের মতো, তেমন কিন্তু নয়। অবশ্য সন্দেহ হচ্ছে যারা অন্য মেয়েদের সাথে এমন আচরণ করে, তারা নিজের বাড়ির মহিলাদের কতটুকু সম্মান রাখে। স্কুল কলেজে পড়তে গিয়ে যদি এমন অবস্থা হয়, তাহলে কোন ভরসায় সন্তানদের বাবা মায়েরা পড়তে পাঠাবেন? ইতিহাসে কত কাহিনী তো শুনেছি আমরা। সীতাকে অপহরণের জন্য লঙ্কা দহন, রাবণ হত্যা হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য মহাভারত হয়েছিল। পুরো কুরু বংশ ধ্বংস হয়ে গিয়েছিল। পরবর্তীতে নারীদের জন্য কত মহাপুরুষ লড়াই করেছেন নিরন্তর। সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, নারী শিক্ষা, এসবের জন্য লড়াই হয়েছে। আবার আমাদের দেশ কলুষিত হয়ে গেছে। মেয়েরা কবে বাসে ট্রেনে করে যেতে পারবে সাহস করে? কবে মেয়েরা ইচ্ছে মতো সাজতে পারবে, চলতে পারবে? কবে বাবা মায়েরা পারবে চিন্তামুক্ত হতে? আমাদের দেশে বোধহয় আবার একবার মহাভারত রচনা করার প্রয়োজন এসে গেছে। আবার একবার লঙ্কা দহন হোক, আবার একবার কুরুক্ষেত্র হোক।